মুসলমানরা যদি একবার চায় গোটা বাংলাকে রক্ষা করে দেবে। মুসলমান যদি বাঁচে গোটা বাংলা বাঁচবে, মুসলমান যদি বাঁচে গোটা ভারত বাঁচবে, গোটা বাংলা বাঁচবে, বাঙালি জাতি বাঁচবে, বাংলা ভাষা বাঁচবে। কেন বলছি আমি? যেহেতু মুসলিমরা, যেহেতু ইসলাম মানে সমর্পণ আর মুসলমান মানে আত্মসমর্পণ। কার প্রতি আত্মসমর্পণ? আল্লাহর প্রতি আত্মসমর্পণ। তাই মুসলমানদের নিজস্ব কিছু নেই, সব আল্লাহ যদি করে ইনশাআল্লাহ। তাই মুসলমানরা যদি একবার চায় গোটা বাংলাকে রক্ষা করে দেবে। বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় আসবে বিএলও। আপনারা ছোট ছোট টিম করে নিন, নৌসাদকে বলুন, বিভিন্ন রাজনৈতিক দলকে বলুন, 4 জন 5 জন করে টিম হবে, শিক্ষিত লোকেরা। বিএলওদের সঙ্গে সঙ্গে ঘুরবে, বাড়িতে বাড়িতে যাবে। কোনো ভুল, কিছু ভুল লিখে দিলেই সঙ্গে সঙ্গে ধরবে। বুঝতে পারলাম? তাহলে প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায় মুসলিম ছেলেরা ছোট ছোট টিম করে বিএলওদের সঙ্গে সঙ্গে যাক। 2001-এ যাদের নাম আছে তারা আপাতত তাদের চিন্তা নেই। 2001-এর পর ধরুন 2000 সালে, 2001 সালে একটা লোক পাসপোর্ট ভিসা ছাড়া এখানে এসে টাকা দিয়ে পাসপোর্ট ভোটার কার্ড কিনে নিল, তাহলে সে নাগরিক? তার হাঁটা চলা সব পাল্টে গেল, সে তো নাগরিক। এসে আর বলে দিয়েছে 2002, আর তার বউ তার কয়েকদিন পরে এসেছে। তাহলে ফ্যামিলির মধ্যে ওর বউ, স্বামী স্ত্রী ঝগড়া হতে হতে স্বামী ভাবছে এই বউটাকে তাড়িয়ে আর একটা বিয়ে করব, তাই ওর নামে একটা মামলা টুকে দিচ্ছে, অবৈধ অনুপ্রবেশকারী। রেগুলার মামলা চলছে এই বিষয়ে, কলকাতা হাইকোর্টে খবর নিয়ে। তাহলে এটা হলো আসামের যেমন 71-এর পরে আসা, 71-এর আগে আসা, দাঙ্গা লাগিয়ে দেওয়ার পর এখন 71-এর আগে আসা লোকগুলো কাঁদছে, সেগুলোও ধরা পড়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমাদের এখানে একটা দাঙ্গা চলবে। দাঙ্গাটা হচ্ছে 71-এর, 2002-এর আগে আর 2002-এর পরে। আমি আসলটা কি বলছি, তাহলে 2002-এর পরে যারা এসছে তাদের হাতে অস্ত্র দেবে, তারা দাঙ্গা করবে। আর সিএতে আবেদন করা যায় না, এই ডকুমেন্ট এখানে দেখানোর সুযোগ নেই, কোনো সুযোগ নেই আবেদনে। ফলস কিছু লোককে নাগরিকত্ব দিচ্ছে, ফলস, ওটা মামলায় হেরে যাবে। তাহলে সিএতে যারা আবেদনে করছে তারা হচ্ছে বৈধ বিদেশি। বৈধ বিদেশিরা রাইট টু ফুড, রাইট টু এডুকেশন, রাইট টু শেল্টার পাবে ঠিকই, কিন্তু তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকবে না। তাহলে তার নিজের বাড়িঘর থাকবে না, লেখাপড়া বেশি করতে পারবে না। তাহলে কি হবে? এই মানুষগুলো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। তাহলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হলে কি হবে? ওদের হাতে অস্ত্র দেবে, ওরাই হবে এই সেনা, ওই সেনা, সেই সেনা, ওরাই লাগাবে দাঙ্গা, ওরাই করবে খুন। তাহলে গোটা বাংলা হিন্দু মুসলমান বাঙাল কোটি আগে আসা পরে আসা, দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, মৃত্যু খুন কয়েকদিন পরে হবে। বোঝাতে পেরেছি? কিন্তু আসল সত্যটা জানাতে হবে মানুষকে। এই যে বলেছে 11টা ডকুমেন্ট, যে লোকটা 2002-এ এসছে, মানে 1952-তে এসছে পাসপোর্ট ভিসা ছাড়া, ওই যে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স একটা বললাম, পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে, সে তো ইল্লিগাল। তাহলে ইল্লিগালের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্কুলের সার্টিফিকেট, এলআইসি সবই তো ইল্লিগাল। ঠিক বলেছি? একটা মানুষ নাগরিক নয়, তার 11টা ডকুমেন্টও যদি থাকে, সব কটা ইল্লিগাল, তাই তো? তাহলে ওরা 4.5 থেকে 5 কোটি মানুষ এফেক্ট করবে ধীরে 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 ধীরে। কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ বলেছে আমরা সংবিধান ধরে ধরে কাজ করব। নির্বাচন কমিশন বলেছে আমরা সংবিধান ধরে ধরে কাজ করব। মুখ্যমন্ত্রী বলেছে প্রকৃত নাগরিক তারা যেন বাদ না যায়। বামেরা বলেছে প্রকৃত নাগরিকের পক্ষে আমরা। তাহলে প্রকৃত নাগরিক মানে আমার মুসলমান ভাইরা আর 50-এর আগে থাকা মানুষেরা। তাহলে গল্পটা কোথায়?
গল্পটা হচ্ছে আপনার বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় আসবে বিএলও। তাহলে আপনার কাছে যে বিএলও আসবে আপনারা ছোট ছোট টিম করে নিন। নৌসাদকে বলুন, বিভিন্ন রাজনৈতিক দলকে বলুন, 4 জন 5 জন করে টিম হবে শিক্ষিত লোকেরা। বিএলওদের সঙ্গে সঙ্গে ঘুরবে, বাড়িতে বাড়িতে যাবে। কোনো ভুল কিছু ভুল লিখে দিলেই সঙ্গে সঙ্গে ধরবে। বুঝতে পারলাম? তাহলে প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় মুসলিম ছেলেরা ছোট ছোট টিম করে বিএলওদের সঙ্গে সঙ্গে যাক। কেন বলছি আমি? যেহেতু মুসলিমরা, যেহেতু ইসলাম মানে সমর্পণ আর মুসলমান মানে আত্মসমর্পণ। কার প্রতি আত্মসমর্পণ? আল্লাহর প্রতি আত্মসমর্পণ। তাই মুসলমানদের নিজস্ব কিছু নেই, সব আল্লাহ যদি করে ইনশাআল্লাহ। তাই মুসলমানরা যদি একবার চায় গোটা বাংলাকে রক্ষা করে দেবে। মুসলমান যদি বাঁচে গোটা বাংলা বাঁচবে, মুসলমান যদি বাঁচে গোটা ভারত বাঁচবে, গোটা বাংলা বাঁচবে, বাঙালি জাতি বাঁচবে, বাংলা ভাষা বাঁচবে। তাই বলছি আগে যাদের কাগজ মানে মুসলমানদের শেষ করে দিন, কেউ যেন বাতিল না হয়। বিএলওদের বলা থাকবে মুসলমানদের কাগজ গোলমাল করে দাও। ওই জায়গাটা দেখুন, আপনারা সেফ সাইডে চলে আসুন। তৌহিদি জনতা আপনাদের ওয়ার্কশপ করিয়ে দেবে, শিখিয়ে দেবে কিভাবে কিভাবে। তারপর গ্রামকে গ্রাম আপনারা দেখবেন একটা নাগরিককেও যেন ফাঁসাতে না পারে। এটাই আমার শেষ কথা। আপনারা বাঁচলে ভারত বাঁচবে।